এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি স্টেশনের এখানে রয়েছি, কারণ আজকে যাচ্ছি চাঁদপাড়ায়। কী করতে যাচ্ছি পুরোটাই তোমাদের জানাবো। তো চলো আপাতত এই যে এগুলো নিয়ে মামাবাড়ি যাচ্ছি, যাওয়া যাক। আর আমার পুরো ভিডিওটা তো আমরা কন্টিনিউ রেখে থাকি। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপাড়া হাটে। আজকে দেখো 2-3 করে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ ভর্তি সব জিনিসপত্র কিনে আনবে তো তাই। সকালবেলা ওয়েদারটা যদিও ভালোই লাগে। চলো যাওয়া যাক। ফাইনালি চাঁদপাড়া চলে আসলাম। দেখো গাছটা কি সুন্দর লাগছে। আর যাই হাটের দিকে। এরা এত কিপটে হাটে যাবে হেঁটে হেঁটে। এই যে দেখো আমিও হাঁটছি, এখন হেঁটে হেঁটেই যাই। আমাদের তো আর টোটো জুটবে না। হাটের সামনে চলে এসেছি, চলো এবার ভিতরে যাই, দেখি কি কি কেনাকাটা করি, সবটাই শেয়ার করবো। যেহেতু সরস্বতী পুজোর লাস্ট সপ্তাহ, এটা দেখো কি ভিড় শাড়ির দোকানে। কত শাড়ি, কোনটা রেখে কোনটা দেখবো নিজেই বুঝতে পারছি না। দেখো ওই সাইডে সব বেনারসি, বাট বেনারসি এখন সরস্বতী পুজোয় পরার জন্য নেব না, একটা নর্মালের মধ্যে নেব, দেখি কোনটা পছন্দ হয়। দেখো বাচ্চাদের শাড়িগুলো কি সুন্দর। নিবি এই শাড়ি? না না, ওটা অনেক বড় হয়ে যাবে। এটা একটু বড়দের জন্য, বাট খুব সুন্দর। কিন্তু আমাদের সময় এই শাড়িগুলো ছিল না। প্রচণ্ড পরিমাণ ভিড় হাটে। আমার এত কষ্ট হয়ে গেছে যে এই যে দেখো বসে পড়েছি এখানে, সাংঘাতিক লেভেলের কষ্ট হয়ে গেছে। আর এই দোকানের এই আকাশি কালারের শাড়িটা দেখো, আকাশির উপরে হালকা দুধে হালকা কালারের শাড়িটা এত মারাত্মক লেগেছে আমার। কি জানি কি নেব, কার জন্য কি নিতে এসছি, কি নিয়ে বাড়ি যাব ভগবান জানে। চা নিয়ে নিলাম, এই যে চা হচ্ছে। তোমারটা তুমি নিয়ে আসো গুলটে। আমি গেছিলাম গোবরডাঙ্গায়, সেই প্যান্ট এনেছিলাম, ভিডিওতে তো দেখেছো, সেই প্যান্টটাই চেঞ্জ করতে গেছিলাম। আর একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার কোনো টাইম নেই আমার, সকাল দুপুর বিকেল আমি 4 টাইমেই চা খাই। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি হচ্ছে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাচ্ছি ছোটো মামাদের বাড়িতে। আগেই বলেছি ছোটো মামার বাড়ি অনুষ্ঠান, তো সেখানেই যাচ্ছি। আর এই ক্লিপটা কার আমি জানি না, কে যেন ভুল করে আমাদের বাড়িতে রেখে গেছে, তো জানি না কার, যার ক্লিপ সে যদি চিনে থাকো তাহলে সঠিক কি বলে ওইটারে, সঠিক পরিচিতি, মানে এটা যে তোমার, তো সেটা বলে আমার কাছ থেকে নিয়ে যেও। আর দেখো আমি এই ড্রেসটা অনেকদিন পরে পরলাম। এটা হচ্ছে আমি পরে গেছিলাম বাংলাদেশে, যেদিন গেছি ফার্স্ট টাইম, তো সেদিন পরে গেছিলাম আর আজকে পরলাম। তো চলো এবার বেরোনো যাক। আর কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এই যে দাদুর ফটো, এখানেই মামা দাদুকে খেতে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে ডেকোরেশনটা। আমি তো চলে এসেছি মামা বাড়ি, আর এখন যাব খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে গাইস। তো চলো একবারে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার সত্যিই সাংঘাতিক খিদে পেয়েছে, আজকে সেই একটা খাওয়া দাওয়া হবে। ফার্স্টেই আমরা শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাওয়া স্টার্ট করলাম। তারপর দেখো কি সুন্দর একটা জায়গা, এখানে একটা কুল গাছ আছে, দেখি একটু কুল পাই কিনা। এখানে না খুব বড় একটা গাছ ছিল, গাছটা মনে হয় কেটে ফেলেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে। একবারে বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের। গাইজ আমি তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু রেস্ট নিলাম। আর তোমাদের তো আজকে শেয়ারই করা হয়নি যে আমি কি কি কিনেছি, মানে আমি আজকে হাটে গেছিলাম, যেহেতু তোমাদের বলেছি, তো হাট থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো এক এক করে দেখে নাও যে আজকে আমি কি কি কিনেছি। আর সরস্বতী পুজো হচ্ছে বুধবার, মানে আর কিছুদিন পরেই সরস্বতী পুজো, 14 তারিখ। তো সরস্বতী পুজো হিসাবে কোনো প্ল্যানিং আপাতত এখনো নেই। তো চলো দেখা যাক কি কি কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই চলে আসি একটা শাড়িতে। দেখো এই শাড়িটা কিনেছি, আমার আজকে একটা ফ্রেন্ডের বার্থডে, তোমাদের আগেই বলেছি, তো তারই আজকে বিয়েতে আমরা ইনভাইট, তো সেখানেই যাব। তো ওর জন্য এই মিষ্টি কালারের একটা শাড়ি কিনেছি, যে ক্যাটালগ। আর ক্যাটালগের থেকে বেশি সুন্দর লাগছে দেখো শাড়িটা, মানে আমার তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে নিজেই ওকে দেওয়ার আগে নিজেই পরে নিই, বাট যেহেতু উপহার তো ওকেই ফার্স্ট দেবো। তো শাড়িটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এনেছি একটা ব্লাউজ, মানে শাড়ির ঠিক ঠিকানা নাই, পুজোয় কি পরবো কি না পরবো এখনো অবধি কোনো রকম প্ল্যানিং নেই, এদিকে আমি ব্লাউজ কিনে নিয়ে বসে রয়েছি দেখো। আর এই হাকোবা ব্লাউজগুলো আমার আগাগোড়ায় প্রচন্ড পরিমাণ পছন্দের একটা ব্লাউজ। দেখো
তো আমি এই ব্লাউজটা কিনেছি। আর আমার হাকোবা ব্লাউজের মধ্যে ব্ল্যাক কালার রেড কালার দুটোই আছে, বাকি ছিল একমাত্র হোয়াইট, আর ফাইনালি সেটাও আমি কিনে নিয়েছি। আর হোয়াইট ব্লাউজ কিনলে কি হয় বলো তো, সব কিছুর সঙ্গে পরা যায়। তো যাই হোক, এর জন্য আমি হোয়াইট কালার এটা পরে নিয়েছি। আর আপাতত এই দুটো জিনিসই আমার। আর যেগুলো রয়েছে এগুলো ভাইয়ের জন্য ড্রয়িং, মানে ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি, তো ওর জন্য এই যে দেখো কিছু রং, মানে তারপরে একটা স্কেল, এর ভিতরে কিছু পেন, একটা পেন্সিল, তো এইসবই কেনা। আর এই যে কিছু খাতা রয়েছে, ড্রয়িং খাতা, রবার টাবার এইসব মোটামুটি রয়েছে। আর এইগুলোই কিনেছি ওর জন্য। আর যেহেতু এখনো ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে, তো এইগুলোই এখনো লাগবে, মানে এইগুলোই হচ্ছে প্রয়োজনীয় জিনিস। তো এই ছিল আজকের আমার কেনাকাটা, তেমন কিছুই আজকে কেনাকাটা করিনি। তো আর কি দেখাবো। আর তোমাদের তো আগেই আমি বলেছি যে আমার আজকে একটা বিয়েতে ইনভাইট রয়েছে, আমি সেখানে যাব। সেখানে গিয়ে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা তো মানে আমি ভিডিও করেই ফেলেছি, তোমাদের দেখিয়েছি। আর যেহেতু বিয়ে বাড়িতে যাব, সেখানটায় গিয়ে আমি যদি এক ব্লগের মধ্যে তোমাদের দিয়ে দিই, তোমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে না, আর আমারও ভালো লাগবে না। আসলে আমার সব জিনিস গোছানো ভালো লাগে, মানে গুছিয়ে করতে ভালো লাগে। তো সেখানটায় দাঁড়িয়ে বিয়ে বাড়ির একটা আলাদা নতুন চমৎকার একটা ব্লগ আসতে চলেছে। তো বিয়ে বাড়ির ব্লগটা অবশ্যই সবাই দেখো। আর আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে।